حقيقة شخصية. أوحى الله إلى نبي قل للمؤمنين والمؤمنات لا تلبسوا لباس أعدائي ولا تشاهدوا بما شاهد أعدائي ولا تفهموا متاعب أعدائي ويكونوا أعدائي كما هم أعدائي. حکم ہے ایمان والے مردوں سے کہہ دو میرے دشمنوں کا لباس نہ پہنے، میرے دشمنوں کی شکل اختیار نہ کرے، میرے دشمنوں کے طریقے سے کھانے نہ کھائے. اور جو مسلمان اپنی کوئی ضرورت نہیں بولے گا غیر محسوس طریقے سے ان شکلوں کا یقین، ان افکار کا یقین دلوں میں حاصل ہوگا. اور یہی افکار و شکلوں کا یقین مسلمان سے اللہ کا نافرمانی کرائے گا. یہی افکار و شکلوں کا یقین ساری شکلوں کو مسلمانوں پر مسلط کر دے گا. میں آپ کو بتاؤں میں عجیب بات عجیب بات ساری دنیا کا بات ہے مسلمانوں کا مسلط کیوں ہے؟ میں آپ کو بہت آسان بات بتاؤں، بہت آسان بات. ساری دنیا کا باطل مسلمانوں کا مسلط کیوں ہے؟ وہی وجہ قلبی تعصب، ظاہری تشبہ. وہی وجہ قلبی تعصب، ظاہری تشبہ. اس زمانے کا مسلمان افکار و شکلوں سے متاثر ہے، اور اس زمانے کا مسلمان غیروں کے مشابہ ہے. یہ فرائض کا اہتمام کرتا ہے لباس و یہودی بنائے، یہ فرائض کا اہتمام کرتا ہے شکل میں عیسائی بنائے، یہ فرائض کا اہتمام کرتا ہے شادی بیاہ میں مشرک اور کافر بنائے. ان کے دل غیر سے متاثر ہے، ان کی زندگیاں غیر سے متشابہ ہے. قلبی تعصب اور ظاہری تشبہ یہ دو بنیادی وجہ ہے ساری دنیا کے باطل کے مسلمان کا مسلط ہونے کی. جب تک مسلمان دعوت نہیں دے گا اپنے دلوں سے اللہ کا غیر کا تعصب کھرچ کے نکال کے پھینکے گا نہیں، اور اپنی زندگی کے ہر شعبے کو غیروں کے طریقوں سے بات نہیں کرے گا، اللہ کی مدد نصرت کا مستحق کبھی نہیں ہوگا. ماشاء اللہ مہمان বলতে বহুত গুরুত্বপূর্ণ কথা. এই যে আজকে হালাতে আমরা প্রভাবিত হয়ে যাচ্ছি, মুতাসির হচ্ছি, তার কারণ হলো আমরা দাওয়াত পেয়েছি. যদি এখান থেকে উত্তরণে বের হয়ে আসার একটা মাত্রই মাধ্যম, একটাই অহের স্বভাব, সে হলো আমরা দাওয়াত দিব. বলে যে আমরা যত বেশি এরকম ভাবে আল্লাহর ওয়াহদানিয়তে দাওয়াত দিব, আল্লাহ পাকের বরকতে দাওয়াত দিব, আল্লাহ পাকের কুদরতে হাসতে দাওয়াত দিব, অতই বেশি আমাদের দিল থেকে এই যে খায়রুল্লাহ প্রভাব আমাদের দিল থেকে বের হয়ে যাবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম আকারে একই না বিশ্বাস আমাদের দিলের ভিতরে থাকবে. এগুলো থেকে বের হয়ে আসার মাধ্যম একটাই দাওয়াত. যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই হালাত থেকে বের হয়ে আসতে পারবো না, বাতিল থেকে বের হয়ে আসতে পারবো না, বাতিলের প্রভাব থেকে বের হয়ে আসতে পারবো না, বস্তিনী বেদিনী থেকে বের হয়ে আসতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা দাওয়াতের এই মুবারক ফেরত মুসলমান না হই. উদাহরণ দিয়ে বলতে পারেন এই কথা বলে সহজভাবে দিচ্ছে. আজকে ভালো করে সহজ করে কথা শুনে নেন. বলে যে এই যে খায়সাত আসবাব, এইটা হলো আমাদের চোখের সামনে রেখে দিয়েছে, চোখে দেখতে দিয়ে আসবাব. এই যে দোকান পাট টাকা পয়সা বাড়ি গাড়ি নারী ডিগ্রি চাকরি ইত্যাদি বলে এগুলো আসবাব বলা হয়. এই আসবাব গুলো আমরা চোখে দেখতেছি, কিন্তু আল্লাহ পাকের হুকুম এই আসবাবের পিছনে আল্লাহ পাক রেখে দিয়েছে. তাই কথাটা কি বলতে পারছেন? বলতে পারি নাই মনে হয়. আমরা আসবাব গুলো আমরা কি দেখতেছি? চোখে দেখতেছি, চোখের সামনে আছে, আর আল্লাহ পাকের হুকুম আকাম বলে এটা হলো আমাদের আসবাবের পিছনে আছে. এখন চোখ দিয়ে দেখা জিনিস কতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো না, রুখে করতে পারবো না, এই কাজ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত এই আসবাবকে আমরা প্রক্রিয়া করি. আর এগুলো দাওয়াত দিতে হবে, পুত্রদের দাওয়াত আমরা না দিই. বলে পুত্রদের দাওয়াত দিতে হবে,
চোখে দেখি না, আমাদের চোখের আড়ালে আছে, আমাদের দৃষ্টির বাইরে আছে, যেগুলো আমাদের দৃষ্টিগোচর হয় না, আমরা চোখে দেখি না, ওই গায়েবের যত বেশি দাওয়াত দিব, আর এই আমার চোখে দেখা জিনিসকে যত বেশি ইনকার করবো, ততই বেশি আমরা গায়রুল্লাহ থেকে, গায়ের থেকে, আসবার থেকে আমাদের অন্তরকে পাক করতে পারবো। আর যত আমরা দাওয়াত দিব না, তত বেশি এরকম ভাবে আমরা আসবার থেকে মুতাআসসির হয়ে যাবো, আর আমরা দ্বীনের উপরে, সুন্নতের উপরে, শরীয়তের উপরে ইসলামের উপরে চলতে পারবো না। বলতে এটা আরো সহজভাবে বুঝে নেন। বলতে আজকে মুসলমানরা, বলছে মুসলমান যারা আমরা আছি, কেন খোদাকে হুকুমের মধ্যে চলতে পারতেছি না, কেন রসুলের তরিকার মধ্যে চলতে পারতেছি না? বলে সহজ ভাবে একটা কথা বলে দিই, হযরত বলতেন খুবই আসান, সহজ করে দেই। এক নম্বর হলো আমাদের দিল ওই আসবাব থেকে, গায়ের থেকে আমাদের দিল আজকে মুতাআসসির হয়ে গেছে। আমাদের দিলে গায়ের প্রভাব আর আমাদের জাহিরি গায়ের যেখানে ইহুদি রাসূলের সাথে, অর্থাৎ বাহ্যিকভাবে আমরা সাদৃশ্যতা সাথে আর দিলের ভিতরে গায়রুল্লাহ প্রভাব এরকম ভাবে তাৎপর্য, তো দিলের আরবি তাৎপর্য গায়রুল্লাহ আর বাহ্যিকভাবে এরকম সাদৃশ্য আর মিল আপনারা ইহুদি রাসূল, তো বাহ্যিকভাবে ইহুদি রাসূলের সাথে মিল থাকার কারণে আর দিলের তাওয়াজ্জু আর দিলের এরকম ভাবে কাইফিয়ত আর তাৎপর্য যদি এরকম ভাবে গায়রুল্লাহ দিকে থাকে, যদি মানুষ, তাহলে মানুষ কখনো তাদের উপর চলতে পারবে না, দিনের উপর চলতে পারবে না, ইসলামের উপর চলতে পারবে না। এই জন্য দিনের তাৎপর্যকে ঠিক রাখার জন্য আর গায়ের তাসাব্বুহ আর সাদৃশ্য থেকে বাঁচানোর জন্য একমাত্র রাস্তা, একটাই হলো মেহনত, আর সেই মেহনতের নাম কি? মেহনত দাওয়াত। এই দাওয়াতের দ্বারাই আমার দিনের এই তাৎপর্য, দিনের প্রভাব ঠিক হবে, দিনের ইয়াকিন শুদ্ধ হবে, আর দাওয়াতের দ্বারাই আর বাতিলের সাথে যে তাসাব্বুহ আছে, বাতিলের সাদৃশ্যতা আছে, বলে ওইটা দূর হবে। এই দুইটা জিনিস দিনের ইয়াকিন যদি ঠিক হয় আর বাতিলের থেকে যে সাদৃশ্য তাসাব্বুহ যদি দূর না করি, তাহলে কঠিন গেল আমরা দিনের উপরে, ইসলামের উপরে, আল্লাহর হুকুম আহকামের উপরে, আর আল্লাহর বিধিবিধানের উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমরা কিছু কাজ করতে পারবো না। मेरे कैसे जिस मुसलमान का जाहिर खिलाफ सुन्नत है, जिस मुसलमान का जाहिर सुन्नत के खिलाफ है, जिसका चेहरा सुन्नत के खिलाफ है, जिसके लिबास सुन्नत के खिलाफ है, जिसके शादी ब्याह माशरत मामला सुन्नत के खिलाफ है, उस मुसलमान को अच्छी तरह समझ लेना चाहिए, वो मुसलमान अल्लाह का दुश्मन है। जिसका चेहरा खिलाफ सुन्नत है, जिसका लिबास खिलाफ सुन्नत है, जिसकी शादी ब्याह खिलाफ सुन्नत है, जिसके कारोबार, जिसके माशरत खिलाफ सुन्नत है, वो मुसलमान अल्लाह का दुश्मन है। चाहे वो रोजा रख रहा है, चाहे वो नमाज पढ़ रहा है, चाहे वो फिक्र कर रहा है, चाहे वो तिलावत कर रहा है, चाहे वो हज ज़कात का एहतमाम कर रहा हो, चाहे सारी दुनिया के दीनी शोबों में अपना माल खर्च कर रहा हो, सारी दुनिया के फुकरा गुरबा की हाजतों के पूरा करने का अकेला जिम्मेदार बनाओ, अगर उसका जाहिर खिलाफ सुन्नत है, वो अल्लाह का दुश्मन है। साथ हदीस इमाम अबू नुआइम ने हिल्यतुल औलिया के अंदर, मुस्नद अहमद बिन हंबल में, इमाम अहमद बिन हंबल ने सात हदीस नकल की है। अल्लाह तबारक तआला का इरशाद है, हदीस कुदसी है, औहल्लाहु इला नबिय्यिन कुल लिल मुमिनीन वल मुमिनात ला तलबसू लिबास आदाई वला तशागलू बिमा शागल आदाई वला ततमू मताई मा आदाई वयकूनु आदाई कमा हुम आदाई। नबी को हुक्म है, ईमान वाले मर्द औरतों से कह दो, मेरे दुश्मनों का लिबास ना पहने, मेरे दुश्मनों की शक्ल अख्तियार ना करे, मेरे दुश्मनों के तरीके से खाने ना खाए। और जो मुसलमान अपनी कोई जरूरत खिलाफ सुन्नत को नहीं करेगा, अल्लाह के नबी का फतवा है, अल्लाह तबारक तआला का फैसला है, फयकुनु आदाई तमाम आदाई, यह मुसलमान यहूदी की तरह मेरा दुश्मन है, यह मुसलमान ईसाइयों की तरह मेरा दुश्मन है, यह मुसलमान मुशरिकीन और कुफार की तरह मेरा दुश्मन है। मेरे दोस्तों बुजुर्गों, इस जमाने के मुसलमान यहूदी बनकर, ईसाई बनकर, मुशरिक बनकर, काफिर बनकर अंबिया और सहाबा की मदद का इंतजार कर रहा है, अंबिया और सहाबा की मदद का तमन्ना कर रहा है, हालांकि ये अपनी माशरत, अपने मामलात, अपने तारीख को खिलाफ सुन्नत बनाने वाला अल्लाह का दुश्मन बन चुका है। अल्लाह का दुश्मन बनकर अल्लाह की मदद से पैदा कैसे होगा? এই জন্য মেরে ভাই বড় শক্ত
কথা সুন্নত শব্দ কথা খালি নরম নরম চোখ দিকে যায়, খালি আলো ভক্ত হাত গরম গরম কথা শোনেন, মজা লাগে না। কিন্তু সত্য কথা শোনার দরকার। আপনারা কি বলেন? সত্য কথা কি হুজুর কইছে না আল্লাহ আল্লাহ রাসূল কইছে? তো শোনেন আল্লাহ আল্লাহ রাসূলের সত্য কথা না। হ্যাঁ, খালি গোশত বলা হয়, কর্মা বলা, আটা কথা নারী খাইয়ে এরকম ভাবে হ্যাঁ তাবলীগের সম্পর্কে একটা দাম করতে দাও। এই জন্য একটু সত্য কথা শোনার দরকার আছে। বলে এই জামানার মধ্যে যদি আমরা সুন্নতকে ছেড়ে দেই, যার লেবাসের মধ্যে সুন্নত নাই, যার পোশাকের মধ্যে সুন্নত নাই, যার চেহারার মধ্যে সুন্নত নাই, যার দাড়ির মধ্যে সুন্নত নাই, যার টুপির মধ্যে সুন্নত নাই, যার চুলের মধ্যে সুন্নত নাই, যার বিয়ের শাদীর মধ্যে সুন্নত নাই, যার লেবাস পোশাকের মধ্যে সুন্নত নাই, যার গাড়ি কারবারের মধ্যে সুন্নত নাই, যার ব্যবসা বাণিজ্যের মধ্যে সুন্নত নাই, যার খাওয়া পিনার মধ্যে সুন্নত নাই, বললে যারা সুন্নত ফেলে দেয়, সুন্নতকে যারা ফেলে দেয়, সে যদি ফরজ আদায় করে, সে যদি এরকম ভাবে সে নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, এরকম ভাবে তারপরে যে পুরো দুনিয়ার মানুষকে সে খানা খায়, তারপরেও সুন্নত ছেড়ে দেওয়ার কারণে ও আল্লাহ পাকের দুশমন সে। সুন্নত ছেড়ে দেওয়ার কারণে দুশমন কার? বের করা যায় না। সুন্নতের মধ্যে চলবে ইনশাআল্লাহ। বলে সুন্নত ছেড়ে দিলে বলে আমার আপনার কোন নাই, বলে যে আবু নাঈম এলিয়া, বলে যে এলিয়া বলে আছে, বলে যে মুস্তাদ আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে মুস্তাদ আহমদের মধ্যে হাদিস আছে। এরকম ভাবে যদি আল্লাহ পাকের কথা হাদিসে কুদসি হলো আল্লাহ পাকের কথা, কিন্তু শব্দগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জাল্লা শানের ফরমান। আল্লাহ পাক বলেন যে বলে দেন হে নবী, যে কথা বলে দেন আল্লাহ বলেছেন, যদি এরকম ভাবে এরকম ভাবে আপনার সুন্নতকে ছেড়ে দেয়, এরা যদি আপনার সুন্নতকে ছেড়ে দেয়, যদি এরকম ভাবে যারা সুন্নতগুলো আছে এই যে খানা পিনা উপরওয়ালা রাস্তা উত্তর বলে যারা ফিরা খানা পিনা চেহারা লেবাস পোশাক ये शादी काय करना ये सुन्नत को ছেড়ে দেয়, এরপর যাই সে আমল করতে কেন এই সুন্নত ছেড়ে দেওয়ার কারণে বলে যে সেই ইহুদি রাস্তায় ছেড়ে বসা হয়ে গেল, সেই ইহুদি এরকম ভাবে বন্ধ হয়ে গেল, সেই খ্রিস্টানদের বন্ধ হয়ে গেল, সেই নাসারাদের বন্ধ হয়ে গেল, জন্মত বিধর্মীকে জাতিতে বন্ধ হয়ে গেল, আর যারা বেজাতি আর বেদিন আর অমুসলিমদের বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন আমল করছেন যে আমার এই জন্য আমাদের দোস্ত বলবো সব কিছু করা সত্ত্বেও যদি এরকম ভাবে আমরা আল্লাহর নবীর সুন্নতকে ছেড়ে দেই, তাহলে আল্লাহ করে গেলাম, আমরা রসুলের দুশমন হয়ে গেলাম। কিভাবে আমরা এটা আমার সাথে কিভাবে আমরা এটা চাই, কিভাবে আমরা এটা আমরা আলোচনা করতে পারি যে আমি আল্লাহ রসুলের সুন্নত ছেড়ে দিলাম, আমার চেহারা নবীর সুন্নত চাই, আমার দাড়িতে নবীর সুন্নত চাই, আমার লম্বা চুলের নবীর সুন্নত চাই, আমার লেবাস পোশাকে খানা পিনার নবীর সুন্নত চাই। কিভাবে আমরা এটা বিশ্বাস করতে পারি? আল্লাহর গায়েবী মদত দুশমন আমাদের সামনে আছে, আল্লাহর মদত আমরা পাবো, আল্লাহর সাহায্য অসীম ছাড়াও পাওয়া যাবে না। কখনো আল্লাহ পাকের মদত দুশমন আল্লাহর সাহায্য পাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা সুন্নাত মনে করে আঁকড়িয়ে না ধরি, মজবুত ভাবে যদি আমরা আঁকড়িয়ে না ধরি, আল্লাহর গায়েবী মদত অসীম ছাড়াও পাওয়া যাবে না। আল্লাহ পাকের দুশমন হয়ে থাকলে আর কষ্ট ছাড়া আল্লাহ তিনি দুশমনকে সাহায্য করেন। मेरे दोस्तों, एक जरूरत का सुन्नत के खिलाफ पूरा करना, एक जरूरत का सुन्नत के खिलाफ पूरा करना, और एक जरूरत के पूरा करने में गैरों की मुशावरत इख्तियार करना अल्लाह को इतना नाराज करने वाला अमल है, अल्लाह को इतना नाराज करने वाला अमल है। एक जरूरत का गैरों के तरीके से पूरा करना, नबी के होते हुए सादा की मस्जिद लगी है, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मौजूद है, एक जरूरत खिलाफ सुन्नत पूरी हो रही है, अल्लाह की मदद हट गई, बरकत खत्म हो गई, और खाने में तंगी और खाने के अंदर कमी आ गई। सादा बैठे आप सल्लल्लाहु अलैहि वसल्लम मौजूद है, खाना सामने लाकर रखा गया, लोग खाना खा रहे, इतनी बरकत खाने में, अल्लाह अकबर। साहबा खुद फरमाते हैं एक लुकमा उठाते थे और उस लुकमे को मुंह में दाखिल भी नहीं किया है, उसकी जगह फौरन दूसरा लुकमा आ जाता, फौरन दूसरा लुकमा। पेट भर रहा है, जरूरत पूरी हो रही है, खाना खत्म नहीं हो रहा है। एक बच्चा आया खाने में, लोगों ने उसको आगे बढ़ा दिया, उसने बगैर बिस्मिल्लाह के अपना हाथ दाखिल किया, जैसे ही बच्चे ने खाना शुरू किया, बरकत खत्म, खाना खत्म। सादा मौजूद है, एक बच्चे का एक जरूरत
सुन्नत के खिलाफ पूरी करना। देखा बिस्मिल्लाह के खाना खाना खाने के बरकत खत्म कर दी। आपने देखा खाना खत्म हो रहा है, आपने सब में देखा डाली, आप समझ गए बच्चा है खाने में, इसने सुन्नत के खिलाफ खाना शुरू किया है। आपने फौरन उसका हाथ पकड़ा, या गुलाम कुल बिस्मिल्लाह वकुल बियमीनी वकुल मिम्मा यलीक, भाई बेटे अपने दाहिने हाथ से खाओ, अपने आगे से खाओ, अल्लाह का नाम लेकर खाओ। कैसे अपनी सुन्नतों का एहतमाम किया, बरकत लौट कर आ गई। आपने फरमाया शैतान इस बच्चे को घसीट कर आया था तुम्हारे खाने की बरकत खत्म करने के लिए। अल्लाह के नबी के होते हुए खैरुल कुरून है, साहबा की मौजूदगी है, एक जरूरत एक बच्चा जो कामिल अकल नहीं और शरीयत का मुकल्लफ, कामिल अकल नहीं है, शरीयत का मुकल्लफ नहीं है, एक बच्चे की एक जरूरत का खिलाफ सुन्नत पूरा करना और गैरों के तरीके पर अमल करना अल्लाह के नबी के मौजूद होते हुए बरकतों को खत्म कर रहा है। अब सुबह से लेकर शाम तक कितनी जरूरतें सुन्नत के खिलाफ पूरे करते हैं और समझते हैं कि बरकतें नाज़िल होगी, दुआएं कबूल होगी। ऐसा कभी होने वाला नहीं। मेरे भाई दोस्तों बुजुर्ग नियत तो करी और भाई नियत করলাম তো ইনশাআল্লাহ কে নিয়ত করতে কি ইনশাআল্লাহ যে কইলে কিসের ইনশাআল্লাহ সুন্নতের উপর চলবে সুন্নতের উপর চলবে না ইনশাআল্লাহ বলতে একটা সাহিরি সুন্নত দেখাইছি এই যে আমার যাই কোথায় বাড়ি বলেন ভাই বলেন কয়লা একটু আগে মনে নাই ঢাকা থেকে সিলেট থেকে বাসে ছিল ঢাকা যাইতে বাসে কয় ঘন্টা বসে থাকা লাগে 7 ঘন্টা কই রাস্তা খারাপ আমরা আসতে হইতে 7 ঘন্টা বসে থাকা লাগে 7 ঘন্টা বসে যদি ঢাকা যাইতে পারি আর এখানে 3 ঘন্টা বসে যদি হেদায়েত পাওয়া যায় আর হেদায়েত পেয়ে জান্নাতে যেতে পারি তাহলে ব্যবসায় লাভ কোনটা বেশি হলো কত বেশি ব্যবসা বুঝতে হবে লাভ কোনটা বেশি ওই জন্য ঢাকা যাওয়া যায় এই জন্য ঢাকা যেতে হবে এই জন্য ইনশাআল্লাহ আমরা মজবুতের সাথে বসে থাকবো যে উঠতে চাই পাও দিয়ে বসাই দেবো ঠিক আছে ইনশাআল্লাহ এই তো বলতে একটা জাহিরি সুন্নাত ছুটে গেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম মওজুদ আছে হুজুর নিজে উপস্থিত আছে একটা জরুরতের লাইনের সুন্নাত ছুটে গেছিল জরুরত খানা খাওয়া এটা একটা কি ইবাদতের জরুরত বলে না বলে খানা খাওয়া এটা জরুরত এই জরুরতের লাইনের একটা সুন্নাত ছুটে গেছে সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক দস্তরখানে বড় একটা প্লেট নিয়ে একসাথে খাইতেছে আমরা যেমন খাই আল্লাহ পাক আমাদের খাওয়ার মধ্যে বরকত দান করেন তো খাচ্ছিল সাহাবারা এক লোকমা উঠাইতেছিল ওই লোকমার জায়গায় যেটা খালি হচ্ছিল আল্লাহ পাক ওই লোকমার জায়গা খালি জায়গা আবার আরেক লোকমা দিয়ে আল্লাহ পাক বরকত দিয়ে ভরে ফেলে দিয়েছিল খাচ্ছিল আর বরকত নাজিল হচ্ছিল খাচ্ছিল আর বরকত নাজিল